রেসিপিতে কিভাবে রসমালাই কেক বানাবেন এবং অল্প কেক নিয়ে অনুষ্ঠান বাড়িতে অনেককে খাওয়াবেন সব কিছু আজকে ডিটেলসে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি এখানে কিছুটা রসমালাই নিয়ে নিলাম এবং রসমালাই রস সহ দেখেন নিয়ে নিলাম। আমার রসমালাইতে রস পরিমাণ কম ছিল, এই জন্য আমি এখানে কিছুটা দুধ অ্যাড করছি এবং কিছুটা চিনি অ্যাড করব। এইটাই কিন্তু আমি রসমালাই কেকের ভিতরে দেব, মানে এইটা দিয়ে হচ্ছে আমি কেক ভিজাবো। আর এটা দিয়ে কেক ভিজাইলে আসলে অসম্ভব মজা লাগবে খেতে। আপনারা একটু ওরকম আমার দেখানোর মতে করবেন। এবং এরপরে হচ্ছে আমি চলে আসলাম ক্রিম বানাইতে। আমি এখানে একটু ইয়েলো ফুড কালার দেবো আর একটু মিল্ক এসেন্স দেবো, যেহেতু আমি রসমালাই কেকটা বানাইছি মিল্ক এসেন্স দিয়ে, এবং ক্রিমে একটু মিল্ক এসেন্স দিব যাতে খেতে খুবই বেশি মজা লাগে। এরপর দেখেন আমি বানায় রাখছিলাম যে মিল্ক সিরাপটা, ওইটা দিয়ে কিন্তু এখন আমি কেকটা ভিজাচ্ছি। এবং আপনারাও চেষ্টা করবেন বেশি পরিমাণে কিন্তু মিল্ক সিরাপ দিয়ে দিয়ে একটু ভিজানোর, তাহলে কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে। এবং লেয়ারে লেয়ারে একটু বেশি পরিমাণে রসমালাই দিয়ে দেবেন। এটা কিন্তু আজকে আমি আমার বাসার জন্য বানাচ্ছি। আর আপনারা চাইলে এই যে আমি কেকটা কীভাবে বানালাম এই রেসিপিটা কিন্তু আমি কালকে শেয়ার করছিলাম, আমার পেজে দেওয়া আছে, যদি চান আপনারা দেখে আসতে পারেন। আর প্রথম কমেন্টে কিন্তু আমি ওইটার লিঙ্ক দিয়ে দেবো, রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারবেন। এরপরে দেখেন আমি যেহেতু এখানে 2 পাউন্ডের একটা কেক নিয়েছিলাম, তো আমি এভাবে একটার পর একটা স্লাইস করে করে এভাবে এখন হচ্ছে আমি ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। আর অবশ্যই আপনারা ক্রাম কোট করে ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু ডেকোরেশনটা সুন্দর আসবে না। আর আমি একটু ক্রিম বেশি পরিমাণে দিচ্ছি, কারণ আমার বাসায় আমার বাচ্চারা প্রচুর ক্রিম বেশি পছন্দ করে। আর এই ক্রিমটা কিন্তু আমি একটু প্রথমেই তো দেখতে পাচ্ছেন ইয়েলো ফুড কালার দিয়ে কিন্তু এই ক্রিমটা আমি করেছিলাম। এখন আমি ক্রিম দিয়ে একটু পাইপিং ব্যাগ দিয়ে এভাবে সুন্দর করে ক্রিম দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। পাইপিং ব্যাগ দিয়ে দিলে হয় কি সুন্দর একটা স্মুথলি ডেকোরেশন আসে। আপনারা চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন। এরপর হচ্ছে আমি একটু প্লেট নাইফ দিয়ে এভাবে সুন্দর করে এটাকে ডেকোরেশন করার চেষ্টা করতেছি। আর যেহেতু আজকে আমি আমার বাসার জন্য বানাবো, এই জন্য তেমন কোনো ডেকোরেশন করব না, অল্প একটা ডেকোরেশন করে নিব। এরপর হচ্ছে আমি এখানে একটা কার্ড ইউজ করছি, কার্ডের মাধ্যমে এভাবে একটু ফিনিশিং আনার চেষ্টা করতেছি প্লেট নাইফ দিয়ে। আমার দেখানো মতো এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে করেন, তাহলে আপনারাও কিন্তু খুবই সহজে ঘরে বসে কেক বানাতে পারবেন। আর এইখানে একটু আমি কার্ডটা এভাবে উপরে নিচে ঘোরানোর জন্য দেখেন দারুণ কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। আর উপরে এভাবে প্লেট নাইফটা দিয়ে এভাবে করাতে এভাবে উপরেও একটা সুন্দর ডেকোরেশন হয়ে গেছে। এরপরে এই যে একটা নজেল আছে, এই নজেলটার নাম আমি আসলে যদি আপনারা চান কমেন্টে দিয়ে দেবো কত নাম্বার নজেল, এই মুহূর্তে আমার মনে নাই। নজেলটা দিয়ে এভাবে একটু হালকা ডেকোরেশন করে দিচ্ছি। আর এই মাঝে মাঝে কিন্তু আমি এখানে রসমালাইগুলোকে এভাবে আমার যে এক্সট্রা রসমালাই ছিল ওইগুলোকে একটু হাত দিয়ে চিপড়ায় এরকম করে দিয়ে দিলাম। এতে করে দেখতেও সুন্দর আসবে এবং প্রত্যেকটা স্লাইসে স্লাইসে কিন্তু রসমালাইটা পাওয়া যাবে। তো এখানে অবশ্যই কিন্তু রসমালাইটা একটু চিপড়ায়ে তারপরে দেবেন, না হলে কিন্তু রসটা থেকে যাবে। তো এরপর হচ্ছে আমি একটু হলুদ ফুড কালার দিয়ে এই যে একটু ডেকোরেশনের জন্য হলুদ ফুড কালার দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি দেখাচ্ছি কিভাবে স্লাইস করবেন। আমার দেখানো মতে যদি এইভাবে করে আপনারা স্লাইস করেন, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়িতে খুবই অল্প কেক দিয়ে কিন্তু অনেক খাওয়াইতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পেজে একটা ফলো করে দিয়েন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।